হ্যালো বন্ধুরা, এবছর কলকাতা বুক ফেয়ারে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আয়োজন করেছিল ভার্চুয়াল রিয়েলিটি 360 ডিগ্রি দেখবার সুযোগ। বসে আছি এখানে, কিন্তু পৌঁছে গেছি সেই জায়গাতে যেটা আমি স্ক্রিনে দেখছি। সত্যি এরকম অভিজ্ঞতার সাক্ষী হতে পেয়ে কিন্তু আমি খুব 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 খুশি। জানি না আমার মতন কে কে আর দেখেছো। যারা দেখেছো কমেন্ট বক্সে আমাকে জানিও যে এই জিনিসটা তোমরা কিন্তু দেখতে পেয়েছো আমার মতন। 360 ডিগ্রি মধ্যে পুরোটাই দেখা যায়, মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে শুধু দেখতে হয়েছিল। আমার এই অভিজ্ঞতা প্রথম হয়েছে, আমার তো বেশ মজা লাগছিল। আমি যখন দেখছিলাম তখন কিন্তু ভিড়টা কম ছিল, কিন্তু এরপরে যেটা দেখলাম এখানে তো লম্বা লাইন পড়ে গেছে এগুলো দেখবার জন্য। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যেই করেছিল। সব যারা যারা বইমেলাতে যাবে ভাবছো তারা কিন্তু এটা একদমই মিস করো না, এটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। ভার্চুয়ালি এটা দেখবার জন্য কিন্তু আমাদেরকে নাম, ঠিকানা, ফোন নাম্বার এন্ট্রি করতে হয়েছিল। এই বইমেলা শুরু হয়ে গেছে 28শে জানুয়ারি থেকে আর চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে আসার সব থেকে সহজ পথ হলো শিয়ালদা মেট্রোতে ওঠো আর নেমে পড়ো করুণাময়ী মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের কাছের গেট নাম্বার কিন্তু গেট নাম্বার 7। পর লেফট সাইডে যাও, লেফট সাইডে গেলেই দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাজানো গোছানো স্টলটি। পাশাপাশি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ স্টল রয়েছে, তার মধ্যে জাগো বাংলা স্টল আর কলকাতা পুলিশের স্টল। এগুলো ঘুরে ঘুরে দেখব, কিন্তু তার মধ্যে প্রথমেই যেখানে গিয়েছিলাম সেটা হলো কলকাতা পুলিশের স্টল। তার কারণ বলছি, কলকাতা পুলিশ কিন্তু এবছর যারা বয়স হয়ে গেছে, যারা একা থাকে, ফ্ল্যাটে থাকে কিংবা ছেলেরা বিদেশে থাকে, তাদের জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা নিয়ে এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের কিছু আর্মস, আর এই হলো স্ক্যান করে নিতে হবে কিউআর কোড দিয়ে। মোবাইলে যেসব ভুয়ো কল আসে আর আমরা তাতে ভয় পেয়ে নিজেদের টাকা আত্মসাৎ করার সুযোগ করে দিই কিছু দুষ্ট লোককে, তার থেকে কিন্তু কলকাতা পুলিশের এই নতুন উদ্যোগ। তাই স্টলটিতে কিন্তু অবশ্যই আসবেন। তো সেক্ষেত্রে কিন্তু এখন কলকাতা পুলিশ অনেক বেশি সতর্ক হয়ে গেছে। আর এটা হলো বয়স্ক যারা একা থাকে তাদের জন্য কিন্তু এরকম একটা ফর্ম দেয়া হচ্ছে। ওই ফর্মের মধ্যে নিজের নাম, অ্যাড্রেস, ঠিকানা লিখে লোকাল থানায় কিন্তু জমা দিতে হবে। একমাত্র যারা কলকাতায় থাকে তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা। পুরো স্টলগুলো ভালো করে দেখবার পরে সে পৌঁছলাম বাগবাজার মা শারদা স্টলে। চলুন ভেতরটা ভালো করে ঘুরে দেখে নিই। তার পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের স্টল, আর পাশেই রয়েছে ইস্কন মন্দির। ইস্কনের বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কেউ প্রয়োজন হলে তারা কিন্তু সংগ্রহ করতে পারেন। এরপরে এলাম লিটল ম্যাগাজিন, যেটা বরাবর একই জায়গায় হয়ে থাকে। ওই দেখা যাচ্ছে দূরে কলকাতা পুলিশের ওয়াচ টাওয়ার। ভালোই ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ, দেখুন নজর রাখছে মেলা প্রাঙ্গণটি। কলকাতা বইমেলাতে বই না যা বিক্রি হয় তার থেকে কিন্তু খাবার বেশ ভালোই বিক্রি হয়। আমরাও কিন্তু বেশ জমিয়ে খেয়েছিলাম কলকাতা বইমেলাতে। এই যে জুটের ব্যাগও রয়েছে। বই কেনার পর বেশ ভারী হয়ে গেছে, জুটের বেশ কটা ব্যাগ কিনে নিন আর তাতে টপাটপ ভরে ফেলুন। এখন খাবার স্টল, আর এই রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর দূরে দেখা যাচ্ছে বেশ কতগুলো খাবার স্টল। আর এই হলো কলকাতা কর্পোরেশনের এবারের পানীয় জলের ব্যবস্থা। গাছের নিচে বেশ ভালো সিমেন্ট করে দিয়ে বসার জায়গা রয়েছে, সেখানেই বসে পড়লাম। আর তারপর ঘুরে ঘুরে একটু আধটু টুকটাক কিছু খেতে শুরু করলাম।
এবারের বুক ফেয়ার কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ অনেক জায়গায় দেখলাম ভালো করে ঘুরে ঘুরে এনারা পরিষ্কার করছে। বুক ফেয়ারে আসার পর ভেবেছিলাম বোধহয় খুব ধুলো হবে, নোংরা হবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এখন ঢুকে পড়েছি জাগো বাংলার স্টলে, সেখানে দেখলাম লোকগীতি হচ্ছে। জাগো বাংলা স্টলটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছিল যেন একটা সাজানো গোছানো রিসর্ট। এখানটাই অনেকটা সময় কিন্তু কেটে যায়, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। চারপাশটা সুন্দর করে গাছ দিয়ে সাজানো, আর মাঝখানে হচ্ছে এই লোকসঙ্গীতের আয়োজন। সবার বসবার জন্য কিন্তু বেশ ভালো আয়োজন করা হয়েছে। সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখবার পর এখানে কিন্তু বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। এরপরে এলাম পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের স্টলটিতে। এই 7 নম্বর স্টলটা কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনের একেবারেই সামনে পড়ে, তাই যারা মেট্রো করে আসবেন ভাবছেন তারা কিন্তু এখান দিয়ে সহজেই যাতায়াত করতে পারবেন। ওই ওপরে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন। এখন চলে এসেছি গিল্ড হাউসে। এরপর ঘুরে ঘুরে দেখলাম চেনা পরিচিত বেশ কতগুলো স্টল। এরপরে এলাম সব থেকে আলাদা একটা স্টলে, সেটা জার্মানি, কিন্তু স্টলটা তখন বন্ধ হয়ে গেছে। একেবারে অদ্ভুত ডিজাইনের একটা তৈরি করা স্টল। পাশেই রয়েছে অরবিন্দ ভবন। এরপর আমেরিকা স্টলে দেখলাম রকেট, অ্যাস্ট্রোনট, এরা সব দাঁড়িয়ে আছে। সাধারণ পাবলিকদের সেলফি তোলবার জন্য কিন্তু বেশ ভালো ব্যবস্থা করে দিয়েছে। অনেককে দেখলাম দুহাত তুলে অ্যাস্ট্রোনটদের সাথে ফটোও তুলছে। আর এনাকে আমরা প্রতি বছর কিন্তু বুক ফেয়ারে দেখেই থাকি। বুক ফেয়ারে কিন্তু বেশ অনেকগুলো খাবার স্টল রয়েছে, যার যেটা পছন্দ সেই রকম কিন্তু খেতেই পারে। এখানে দেখলাম রয়্যালের বিরিয়ানি স্টলও রয়েছে, তো আমরাও কিছুটা ট্রাই করলাম। রাতের ডিনারটা এখান থেকে বোধহয় অনেকেই এভাবেই করে যায়। ঘোরাঘুরি শেষ, এবার বাড়ি ফেরার পালা। রাত প্রায় 9টা বেজে গেছে। বইমেলা কিন্তু বন্ধ হয়ে গেছে। আরেকবার মনে করিয়ে দিই, বইমেলা খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত, আর চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন। প্রতি বছরের মতন বইমেলা আবার আসুক, সবাই খুব মজা করি। বইমেলা সবার এত ভালো লাগে দেখেই এত লোক আসে, তাহলে আপনি আর বাদ কেন, আপনিও চলে আসুন।